মোস্ট অফ দ্য টাইম আমি যেটা দেখেছি যখন আমি কাউন্সেলিং করি, আমি দেখি তাদের ভিশনটাই খুব ছোট, তাদের হরাইজন অফ থটটা খুব ছোট। সেই জন্য দে আর রিচিং টু আ লেভেল, তারপরে উঠতে পারছে না। অনেকে ভাবে যে থাক পরে ভাববো, থাক 3 মাস পরে করব, 6 মাস পরে করব। যতক্ষণ না সেই হাঙ্গার অফ বিজনেস হবে ততক্ষণ কিন্তু এগোবে না। একটা বড় ব্যবসাদার হওয়ার জন্য কিন্তু ইউ হ্যাভ টু বি হাংরি এভরি সিঙ্গল ডে। বহু মানুষ তাদের কাছে সোকল্ড বিজনেস এডুকেশনটা নেই, তখন সে MBA BBA এগুলো করেনি, বিজনেস স্কুলে পড়েনি, ছোট ছোট দোকান করেছেন। আমার সাথে বহু মানুষ এরকম প্রতিদিন আলাপ হয়। কারোর হয়তো একটা ছোট এগরোলের দোকান, কারোর মিষ্টির দোকান, সে বড় করতে চায়। এবং সে যখন বড় করতে পারে না, তার প্রথমেই মনে হয় যে আমি এই এডুকেশনগুলো করিনি বলে আমি পারছি না। কিন্তু আজকের ডেটে ইউটিউব হোক বা ডিজিটাল মাধ্যম হোক, ইনফরমেশনের আমার মনে হয় না খুব একটা অভাব আছে কেউ যদি খুঁজতে চায়। তো আপনি একটা এত বড় গ্রুপের CEO হিসেবে রয়েছেন এবং অলরেডি অনেকগুলো কোম্পানিতে কাজ করেছেন। আপনার এই কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো কয়েকশো কয়েক হাজার কোটি টাকা ম্যানেজ করছে, তাদেরকে কাছ থেকে দেখার একটা অভিজ্ঞতা রয়েছে এবং পরিচালনা করারও অভিজ্ঞতা রয়েছে। আমি আপনাকে জিজ্ঞাসা করব যে সেই মানুষগুলো, প্রান্তিক লোকগুলো যারা ব্যবসা বড় করতে চায়, আজকে ছোট ব্যবসা, গুড কোয়ালিটি, লোকাল রেপুটেশন রয়েছে পাড়ায় বা শহরে, গোটা দেশে ছড়াতে চায়, তাদের জন্য বেসিক কী কী ভাবনা চিন্তাগুলো প্রথমে আসা দরকার? আমি এরকম অনেক ছোট ব্যবসাদারদের সাথে কথা বলি অ্যান্ড চেষ্টা করি গাইড করতে যে তারা কী করে স্কেল আপ করবে। এটা দরকার নয় যে আপনি MBA করেছেন না MBA করেননি, এটা দরকার না যে আপনি হার্ভার্ড বা স্ট্যানফোর্ড থেকে পড়াশোনা করেছেন না করেননি। এটা দরকার যে আপনার ভিশনটা কত বড়। মোস্ট অফ দ্য টাইম আমি যেটা দেখেছি যখন আমি কাউন্সেলিং করি, আমি দেখি তাদের ভিশনটাই খুব ছোট, তাদের হরাইজন অফ থটটা খুব ছোট। সেই জন্য দে আর রিচিং টু আ লেভেল, তারপরে উঠতে পারছে না। দ্বিতীয়ত, একটা বড় ফ্যাক্টর যেটা আমি দেখেছি যখন আমি এরকম এন্টারপ্রেনিয়ারদের সাথে কাজ করি, যে তারা রিস্ক নিতে ভয় পায়। এবং এই রিস্ক অ্যাপটিটিউডটা তাদের মধ্যে ভীষণ ভীষণ কম। তারা ফেল করতে ভয় পায়, হয়তো বিভিন্ন কারণে ভয় পায়, হয়তো তাদের আগের এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড উই নিড টু রেসপেক্ট দ্যাট অলসো। কিন্তু যদি রিস্ক অ্যাপটিটিউড একটা খুব স্ট্রং থাকে এবং একটা লার্জার ভিশন থাকে, আমরা সবসময় চেষ্টা করি যে তাদেরকে হ্যান্ড হোল্ড করে গাইড করতে, যে তারা কী করে নেক্সট লেভেল অফ মুভ নিতে পারবে, তারা কী করে বড় হতে পারবে। কিন্তু বড় হওয়ার জন্য ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে হ্যাভ আ ভেরি লার্জ ভিশন অ্যান্ড দেন ওয়ার্ক টুয়ার্ডস ইট। অনেকে ভাবে যে থাক পরে ভাববো, থাক 3 মাস পরে করব, 6 মাস পরে করব। যতক্ষণ না সেই হাঙ্গার অফ বিজনেস হবে ততক্ষণ কিন্তু এগোবে না। একটা বড় ব্যবসাদার হওয়ার জন্য কিন্তু ইউ হ্যাভ টু বি হাংরি এভরি সিঙ্গল ডে। ইউ ক্যানট বি স্যাটিসফাইড। ইফ ইউ আর নট হাংরি, ইউ ক্যান নেভার বি আ বিগ বিজনেসম্যান, ইউ ক্যানট বি আ এন্টারপ্রেনিয়ার। আপনি হয়তো পয়সা রোজগার করতে পারবেন, বাট ইউ ক্যানট বি আ এন্টারপ্রেনিয়ার। দিস আর ডিফারেন্ট বিটুইন আ বিজনেসম্যান অ্যান্ড আ এন্টারপ্রেনিয়ার। একটু ব্যাখ্যা করুন। বিজনেসম্যান, আপনি বিজনেস করছেন, আপনি শুধু টাকা রোজগার করছেন। এন্টারপ্রেনিয়ার ইজ সামওয়ান হু বিল্ডস আ কর্পোরেশন, someone who builds a great organization. They are called entrepreneurs. তো ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট যে সেই হাঙ্গারটা থাকবে এবং সেই হাঙ্গারটার জন্য সে যা ইচ্ছা করবে। আমি যখন কাউন্সেলিং করি আমি চেক করি অনেক সময় যে কারোর মধ্যে সেই হাঙ্গারটা আছে কিনা। কেউ হয়তো অ্যাপ্রোচ করলো আমাকে, আমি আমার টিমকে বলি ঠিক আছে তুমি রেসপন্ড করো না, দেখো তার মধ্যে হাঙ্গারটা আছে কিনা। সে কতবার তোমাকে অ্যাপ্রোচ করছে যে না আমি সত্যি হেল্প চাই এই বিজনেসটা বড় করবার জন্য। যে 1 বছর সে কি ওয়েট করতে রাজি, 2 বছর সে কি ওয়েট করতে রাজি, নাকি 1 মাস ফলো আপ করে বললো দূর বাবা দরকার নেই। তার মানে কি তার মধ্যে সে হাঙ্গারটা ছিলই না। তো দিজ আর ট্রিগার ফ্যাক্টার্স ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড যে কেউ কি সত্যি বড় হতে চাইছে না ইটস এ ভেরি শর্ট টার্ম জোক। ডেফিনেটলি। এবার আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে ধরুন বাংলা একটা কথা আছে যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার গল্প। আমরা শুধু স্বপ্ন দেখতে ভয় পাই না, কেউ যদি স্বপ্ন দেখে তাকে ডিমোটিভেট করার জন্য যা যা করণীয় মোটামুটি আমাদের আশপাশে প্রচুর লোকজন আছে সেটা করে। যে মানুষটা স্বপ্ন দেখছে সে কিন্তু অনেক সময় এই সূত্রে স্বপ্ন হারিয়ে ফেলে। আপনি যে বললেন না ভিশনটা খুব জরুরি, তাহলে স্বপ্নটা কতটা জরুরি জীবনে সাকসেসফুল হওয়ার জন্য? স্বপ্ন আর্টিকুলেটেড উইথ গোল
is extremely important. The dream articulated with goal. Dream may not have a target date, but the goal is time bound. So পরিস্থিতি এমন থাকবে যে আপনাকে আপনার বন্ধুবান্ধব হয়তো দে আর নট ভেরি পজিটিভ অ্যাবাউট ইট, আপনার ফ্যামিলি অনেক সময় বলবে যে আরে দরকার কি সব কিছু করার, আপনার এনভায়রনমেন্ট আপনাকে হয়তো অনেক নেগেটিভ পুল করবে, কিন্তু আপনার মধ্যে বিলিফ সিস্টেম কতটা সেটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি তো একজন ইন্ডিভিজুয়াল, এবং আপনার মধ্যে সেই বিলিফ সিস্টেম, সেই হাঙ্গার কতটা, যেটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সো ইট ইজ ইউ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, নট ইউর প্যারেন্টস, নট ইউর ফ্রেন্ডস, নট ইউর রিলেটিভস। আপনার মধ্যে সেই হাঙ্গারটা কতটা, সেইটা কিন্তু একজনকে এগিয়ে নিয়ে যাবে সেই লেভেলে উঠবার জন্য। তাহলে আপনি আমাকে একটা কথা বলুন, যে অনেক সময় তো এগোতে গিয়ে আপনি যেটা বলছিলেন যে অনেকের হয়তো অনেক কারণ আছে যে আগে ফেল করেছিল তাই আজকে এগোতে ভয় পায়। এই ফেলিওরটা হ্যান্ডেল করার উপায়টা কি? আমি সবসময় বলে থাকি যে আপনারা সকলে চেষ্টা করবেন ভালো কোনো মেন্টরকে যদি অলওয়েজ পান, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে যে আমরা ক্রিকেট থেকে শুরু করে বলিউড সব জায়গাতেই দেখেছি যে পিপল ইউজুয়ালি হ্যাভ ভেরি গুড কোচ আর মেন্টার্স, বিকজ দে হ্যাভ দেয়ার ওন এক্সপিরিয়েন্সেস টু হ্যান্ডেল ডিফারেন্ট সিচুয়েশনস। যদি কখনো ফেলিয়ার আসেও, টেক ইট জাস্ট অ্যাজ এ লার্নিং ফর ইউ, অ্যান্ড ইউ শুড নট বি স্কেয়ার্ড অ্যাবাউট ফেলিয়ার। যদি স্কেয়ার্ড অ্যাবাউট ফেলিয়ার হয় তাহলে জীবনে এগিয়ে লাভ নেই। আ বোট ইজ অলওয়েজ সেফেস্ট অ্যাট দ্য হারবার, আ বোট শুড নট গো আউট ইন দ্য রাফ সি। তো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ নিড টু নো হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার। এবং একটা ক্রিটিক্যাল প্যারামিটার অফ হ্যান্ডলিং ফেলিয়ার ইজ দ্যাট দ্য লার্নিং দ্যাট ইউ গেট ইন হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার। আমি রিসেন্টলি একটা টেডেক্সে আমি কথা বলছিলাম যেখানে আই এক্সপ্লেইন হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার ইন টোটালিটি। যে ফেলিয়ার তো আসবেই, ফেলিয়ার না এলে সাকসেস কোথা থেকে আসবে? অতএব ফেলিয়ার ইজ জাস্ট আ স্টেপিং স্টোন ফর দ্য নেক্সট সাকসেস। And how fast you bounce back from failure is important. যে মানে আপনি মাথায় হাত দিয়ে বসে গেলেন যে আরে বাবা ফেল করে গেছেন, then there's no point. কি ভুল হয়েছিল আমার, কি ভুল হয়েছিল, হাউ ইউ ক্যান রেকটিফাই। কারণটা হচ্ছে অন দ্য জার্নি অফ সাকসেস ইউ উইল হ্যাভ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল যারা আপনাকে পুল ডাউন করার চেষ্টা করবে। এবং কারা পুল ডাউন করবে? কারণ আপনি সাকসেসফুল হতে চাইছেন, তবেই তো পুল ডাউন করছে। আপনি যদি সাকসেসফুল না হন, লোকে আপনাকে বুঝবেও না। নো ওয়ান কিকস আ ডেড ডগ, রাইট? সো যেহেতু আপনি সাকসেসফুল হতে চাইছেন, সেই জন্য পিপল আর ট্রাইং টু পুল ইউ ডাউন। And at the same point of time, as much possible, try to be with the good association of people. সবসময় সম্ভব হয় না, I agree, but যতটা সম্ভব হয়, try to be with the good association of people, যাতে at least you know that your energy is very positive. এটা তো গেল বিজনেসের কথা বা এন্টারপ্রেনিয়রশিপের কথা। একটা মানুষের নিজস্ব উত্থান মানে নিজের ভালো থাকা, পার্সোনাল গ্রোথ, সেটা সে কীভাবে করবে? খুব ইম্পর্টেন্ট হচ্ছে নিজে দেখুন আপনি কি চান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিজের মধ্যে ক্ল্যারিটি আনতে হবে। ম্যাক্সিমাম লোকে নিজের মধ্যে ক্ল্যারিটি থাকে না, দে জাস্ট রান উইথ দ্য ক্রাউড। যে ক্রাউড কী করছে, দে আর জাস্ট রানিং অন দ্য, যে মোবাইলে কী দেখতে হবে, দে আর রানিং উইথ দ্য ক্রাউড। যে কোথায় কী সিনেমা হচ্ছে, কোথায় মিছিল হচ্ছে, কোথায় যেতে হবে, দে আর রানিং ইন দ্য ক্রাউড। দ্যাটস নট হোয়াট ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট হাউ মাচ ইউ হ্যাভ সেলফ অ্যানালাইজড সো দ্যাট ইউ ক্যান বিল্ড আ নাইস গুড লাইফ। এই লাইফটা আমরা অনেক কষ্টে পেয়েছি, and we need to respect this life, and it is extremely important that we know how to respect this life. এই লাইফটা যখন আপনি কন্টিনিউ করবেন, তখন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হাউ ইউ ন্যাভিগেট দিস লাইফ। একটা বড় ক্রিটিক্যাল প্যারামিটার টু ন্যাভিগেট দিস লাইফ ইজ দ্যাট ইউ উইল ডু অ্যাজ মাচ গুড পসিবল ফর আদার্স। যেটা আমি অন্তত বিলিভ করি, যতটা পসিবল সবার জন্য ভালো করব। আমার যতটুকু লিমিট, আমার মতো প্রত্যেকেরই কিছু না কিছু লিমিট থাকে, এবং সেই লিমিটে যদি আপনি এভরি সিঙ্গল ডে আপনি একটাই মন্ত্র রাখেন যে আজকে আমি কতটা ভালো করতে পেরেছি, আজকে আমি কাউকে ক্ষতি করব না। আমি ব্যক্তিগতভাবে যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে এভরি ডে আই হ্যাভ টু ডু হোয়াট এভার গুড ওয়ার্ক দ্যাট ইজ পসিবল। আর আমি লিখে রাখি জার্নালে যে আমি কী ভালো কাজ করেছি আজকে, যাতে আমি 10 বছর পরও দেখতে পারি। 1, 2 আমি যেটা বিলিভ করি যে আই উইল নট হার্ম আদার্স। কাউকে আমি খারাপ করব না। যদি সেই ট্রিগার ফ্যাক্টরটা মাথায় থাকে যে এইটা করলে হয়তো কারোর খারাপ হতে পারে, আমি রিপিট করছি ফর পিপলস আন্ডারস্ট্যান্ডিং, যে যদি সেই ট্রিগার ফ্যাক্টর থাকে যে এইটা করলে কারোর খারাপ হতে পারে, এইটা করলে হয়তো কারোর জন্য ঠিক নয়, ইউ শুড নেভার এভার অ্যাটেম্প্ট টু ডু দ্যাট। যদি এই বেসিক জিনিসগুলো আমরা মাথায় রাখি না, all of us will be happy, and at the end of the, trust me, the bottom line is রাত্রিবেলা শান্তিতে ঘুমোতে পারছেন কিনা। যদি এই শান্তিতে কেউ ঘুমোতে পারেন, ইনসমনিয়া না হয়, তাহলে দেখবেন ইউ লিড আ ফ্যান্টাস্টিক লাইফ।
দুটো প্যারামিটার আবার বলছি যাতে সবাই ভালো করে বুঝতে পারে। এক, ensure that you have your perspectives very clear how you're navigating your life, and the most important thing is that চেষ্টা করবেন এভরি সিঙ্গেল ডে যতটা ভালো কাজ করা যেতে পারে, অ্যান্ড এভরি সিঙ্গেল ডে সকালবেলা উঠে আই টেক আউট যেন কারোর খারাপ না করতে পারি। এবং যদি এই ফিলোসফি কেউ বিলিভ করে, আমার দৃঢ় বিশ্বাস দে উইল লিড আ ভেরি হ্যাপি এনজয়েবল লাইফ, যে কারোর খারাপ করবো না।